ক্যাচ মিস তো ম্যাচ মিস ক্রিকেটের সবচেয়ে প্রচলিত ও বাস্তবভিত্তিক কথাগুলোর একটি। আর যদি সেই ক্যাচ মিসের সঙ্গে যুক্ত হয় বাজে মিসফিল্ডিং, তাহলে তো ম্যাচ একরকম প্রতিপক্ষের কোলে তুলে দেয়া। বাংলাদেশ দল সম্প্রতি ব্যাটিং বোলিংয়ে উন্নতি করলেও ফিল্ডিং যেন ক্রমেই ধসের দিকে। একের পর এক সহজ ক্যাচ ফেলে দেয়া, বাউন্ডারির কাছে গিয়ে বল আটকাতে না পারা, হাতে ধরা বল ফসকে বেরিয়ে যাওয়া, এসব এখন রীতিমতো নিয়মে পরিণত হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাঠে এমন সময় ক্যাচ ফেলা হচ্ছে যখন সেই একটি ক্যাচই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে, অথচ বারবার হাত থেকে ফসকে যাচ্ছে সবচেয়ে সহজ ক্যাচও। ব্যাটিং বা বোলিংয়ে প্রতিভা না থাকলে কোচ অনেক কিছু করতে পারেন না, কিন্তু ফিল্ডিং এমন একটি জায়গা যেটা শুধুই অনুশীলন আর মানসিক সচেতনতায় উন্নতি করা যায়। এক্ষেত্রে বোর্ডের দায়িত্ব হচ্ছে একজন বিশ্বমানের ফিল্ডিং কোচ এনে প্রতিদিন দীর্ঘ সময় ধরে সব ফিল্ডারকে নিবিড় অনুশীলনে ব্যস্ত রাখা। কারণ ফিল্ডিংয়ে উন্নতি না হলে বাকিরা যত ভালোই খেলুক, ম্যাচ হাতছাড়া হবেই। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় ক্যারিবীয় অলরাউন্ডার কায়রন পোলার্ড যখন ব্যাটে বলে পারফর্ম করতে পারছিলেন না, তখন মুম্বাইয়ের কোচ তাকে একাদশ থেকে বাদ না দেওয়ার কারণ হিসেবে বলেছিলেন, পোলার্ড ব্যাটে রান না পেলেও সে ফিল্ডিংয়ে প্রতি ম্যাচে প্রায় 20 রানের মতো বাঁচিয়ে দেয়। সত্যিই তো, দলে দুইজন মানসম্পন্ন ফিল্ডার একটি ম্যাচে দুইটি অসাধারণ ক্যাচ কিংবা কয়েকটি রান বাঁচিয়ে দিতে পারে, তাতেই বদলে যেতে পারে ম্যাচের গতিপথ। গ্লেন ম্যাক্সওয়েল, গ্লেন ফিলিপস কিংবা পোলার্ডরা তো ফিল্ডিং দিয়েই ম্যাচের মোমেন্টাম বদলে দেন। তাহলে আমরা কেন এত পিছিয়ে? ফিল্ডিংয়ে উন্নতির কোনো শেষ নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এ নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কোথায়? আজ না হয় কাল ঠিকই হিসেব মিলে যাবে। জেতা ম্যাচ হারার দায় এই ক্যাচ ফেলা কিংবা মিস ফিল্ডিংয়ের কারণেই নিতে হবে।